ओम शांति। আজকের अव्यक्त বাণী 28/7/1971। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন কি আমাদের প্রথম পাঠ আকারের মধ্যে নিরাকারকে দেখার অভ্যাস, সেটার আমরা অভ্যাসী কখন হব? এখনই হব না শেষ সময় অবধি আমাদের এই পাঠটা চলবে? বাবা বলছেন সঙ্গম যুগের বর্ষা কি অতীন্দ্রিয় সুখ, সেটা আমরা কখন অনুভব করব? এখন না শেষে? তারপরে বাবা বাপ দাদা এই দুটো শব্দ নিয়ে আমাদেরকে বোঝাচ্ছিলেন। বাবা আর দাদা, তার মানে আমরা শিববংশী আর ব্রহ্মাবংশী, তার মানে আমরা আত্মিক স্বরূপ আর ব্রহ্মকুমারের স্বরূপ। দুটোই স্বরূপ কিন্তু আমাদের সাথে সাথে মনে রাখতে হবে। বাপ দাদা, আত্মিক স্বরূপ, ব্রহ্মকুমারের স্বরূপ। আর এই অভ্যাসটা আমাদের আগের থেকেই কমপ্লিট থাকতে হবে, মানে আমি সবসময় সেই স্বরূপে যেন থাকি। অন্তিম সময়ে এই দুটো স্বরূপ আমরা কমপ্লিট করব, সেটার জন্য আমরা এটাকে যেন পেন্ডিং না রাখি। তো বাবা বলছেন सुनाया था ना, अंत के समय नई नई परीक्षाएं आएगी। তো বাবা বলছেন আমি আগেই তোমাদের বলেছি শেষ সময়ে अंतिम সময়ে নতুন নতুন পরীক্ষা এমনিই আসবে। जिन परीक्षाओं को पास कर संपूर्णता की ডিগ্রি লেঙ্গে, মানে শেষ সময়ে নতুন নতুন পরীক্ষা আসবে, সে পরীক্ষাগুলোকে আমাদের পাশ করতে হবে, তারপরেই আমরা সম্পূর্ণতার ডিগ্রি পাবো। হ্যাঁ না, দেবী দেবতা সম্পূর্ণ আর সম্পন্ন, তো সেগুলোর জন্য আমাদের লাস্ট সময় অবধি নতুন নতুন পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। अगर ये पहला पाठ ही स्मृति में नहीं होगा तो संपूर्णता की डिग्री भी नहीं ले सकेंगे। যদি এই প্রথম পাঠ হলো আকারের মধ্যে নিরাকারকে দেখার অভ্যাস। আমিও সবসময় মনে রাখবো আমি আত্মা, এই সাকারের মধ্যে নিরাকার জ্যোতিবিন্দু, সামনে যে আছে সেও সাকারের মধ্যে নিরাকার জ্যোতিবিন্দু। এই প্রথম পাঠটা যদি আমার স্মৃতিতে না আসে তাহলে আমরা সম্পূর্ণতার ডিগ্রি নিতে পারবো না। ডিগ্রি না মিলেগি তো क्या होगा, যদি আমরা ডিগ্রি না পাই তাহলে কি হবে, মানে এর ফল কি হবে? ধর্মরাজ কি ডিগ্রি নিকলেগি, ধর্মরাজের ডিগ্রি বেরোবে। মানে যতদিন আমাদের এই পাঠটা মানে কমপ্লিট হচ্ছে, মানে আমি আর অভ্যাসী হয়ে গেছি, সেটা আমার স্বরূপে এসে যাচ্ছে, ততদিন আমার সম্পূর্ণ কর্ম অকরম বা সুকরম হবে না। হ্যাঁ না, কেন আমি যতবার আমি দেহভানে থেকে যাব কিছু না কিছু ছোটো মোটো ব্যতিক্রম বা বিকর্ম তো হয়েই যাবে। আর বিকর্ম হওয়া মানেই ধর্মরাজের একটা শাস্তি আমরা পাবই। তো সেটাই হচ্ছে ধর্মরাজের ডিগ্রি বেরোবে কি তুমি এই ভুল করেছো, তার জন্য এই সাজা খাও। তো এই সাজা থেকে যদি আমি নিজের নামটা কাটিয়ে দিতে চাই তাহলে ওর আগেই আমাকে সম্পূর্ণতার ডিগ্রি নিয়ে নিতে হবে। আর তার মানে আকারের মধ্যে নিরাকারকে দেখার অভ্যাসটা পাকা করে কমপ্লিট হয়ে থাকতে হবে। तो ये अभ्यास बहुत पक्का करो।
তাহলে আমরা যদি ধর্মরাজের ডিগ্রি না নিতে চাই, তাহলে এই অভ্যাসটা খুব ভালো করে পাকা করো। जैसे पहला विकार एकदम संकल्प रूप से भी निकालने का निश्चय किया तो उसमें विजयी मेजॉरिटी बने हैं ना। বাবা এবার আমাদেরকে একটু মোটিভেট করছেন। বাবা বলছে যেমন প্রথম বিকার, প্রথম বিকার আমাদের পবিত্র থাকার বিকার। সে বিকারটাকে বাবা বলছে একেবারে সংকল্প রূপেও বের করার জন্য তোমরা যে নিশ্চয় করেছো, তো উসমে মেজরিটি আমরা বিজয়ী হয়েছি। সবাই সম্পূর্ণতা ব্যাপারে ঘর গৃহস্থী থেকেও আমরা সম্পূর্ণ পদ্ম ফুলের মতো পবিত্র থাকছি। তো এই বিকারটা আমরা সংকল্প করেছিলাম দৃঢ় নিশ্চয়, আর সবাই এতে বিজয়ী। তো अपनी प्रतिज्ञा के ऊपर मदार है। তো বাবা বলছে এই বিকারটা কীভাবে তোমরা শেষ করতে পারলে? দৃঢ় প্রতিজ্ঞা। তার মানে দৃঢ়তার উপরেই কিন্তু সব কিছু নির্ভর করছে। তার মানে এখন যে আমরা আকারের মধ্যে নিরাকার এখনও দেখার অভ্যাসই হচ্ছে না, বা বলতে চাইছেন এর পেছনে যে তোমার দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত ছিল সেটা এখনও সেরকম হয়নি। মানে এখনও প্রতিজ্ঞাটা দৃঢ় করতে পারেনি, সেটা হয়নি। নাহলে এই সংসারে থেকে প্রথম বিকারের উপরে বিজয়ী, এটা তোমরা কি করে হলে? जिस बात की फोर्स से प्रतिज्ञा करते हो तो वो प्रतिज्ञा प्रैक्टिकल रूप ले लेती है। এটাও হচ্ছে বাবা আমাদেরকে ফর্মুলা দিয়ে দিচ্ছেন। যে ব্যাপারে খুব ফোর্স নিয়ে আমরা প্রতিজ্ঞা করি, যেটা আমি করেই ছাড়ব, সেই প্রতিজ্ঞাটা প্র্যাকটিক্যাল রূপ গ্রহণ করেই ফেলে। সেটা আমাদের প্র্যাকটিক্যালে জীবনে চলেই আসে। সেটা আমাদেরকে বাবা আমাদের প্রথম বিকারের উপরে বিজয়ী হওয়ার সেই কাজটা দেখেই আমাদেরকে মনে করাচ্ছে এটা তোমরা করতে পেরেছো, কেননা সেই প্রতিজ্ঞা করার সময় তোমাদের মধ্যে প্রচুর ফোর্স ছিল, সেজন্য তোমাদের লাইফে এটা প্র্যাকটিক্যালি চলে এসছে। একইভাবে এটাও করো। अगर समझते हो ये अंत का कोर्स है तो फिर रिजल्ट क्या होती है। যদি আমরা ওইটাতে এরকম ভাবতাম কি শেষ সময় অবধি আমি পবিত্র হয়ে যাব, তাহলে রেজাল্ট কী হতো? মানে তখন আমরা ভেবেছিলাম আমাকে আজকে থেকে পবিত্র থাকতেই হবে, সেজন্য আমরা ওটা কত তাড়াতাড়ি করে ফেলতে পেরেছি। আর এটা আকারের মধ্যে নিরাকার দেখা, এটা আমরা এখনও করতে পারছি না। কোথাও না কোথাও এটাকে আমরা ভাবছি শেষ সময় অবধি হলেই হবে। तो प्रैक्टिकल नहीं होती है, प्रैक्टिस ही रह जाती है। যদি আমরা মনে করি এটা শেষ সময় অবধি হবে, তাহলে রেজাল্ট ওটা প্র্যাকটিক্যালে আসে না, ওইটা প্র্যাকটিসই হয়ে থাকে, মানে ডেলি প্র্যাকটিস চলছে আর কি। ये बातें तो पहले क्रॉस करनी है। এই বিষয়গুলো প্রথমে কিন্তু আমাদের অতিক্রম কিন্তু করে নিতে হবে, এটাকে শেষের জন্য রাখা যাবে না। अगर अंत तक क्रॉस करेंगे तो कंप्लीट अति इंद्रिय सुख का वर्षा कब प्राप्त करेंगे। যদি আমরা এই আকারের মধ্যে নিরাকারকে দেখার এই প্র্যাকটিসটা অন্তিম সময় পর্যন্ত ক্রস করি, তাহলে এটা ক্রস করার পরে, কমপ্লিট হওয়ার পরে যে আমি আতীন্দ্রিয় সুখ সেটা অনুভব করতে পারতাম, সে বর্ষাটা পেয়ে যেতাম, সেটা তাহলে আমি কখন আর পাব? মানে এই আকারের মধ্যে নিরাকার দেখা শুরু, তার মানে আমি সম্পূর্ণতা পেলাম, আমি কমপ্লিট হলাম, আতীন্দ্রিয় সুখ আমার আসা শুরু হয়ে গেল, আমি সব পরিস্থিতি সবসময় আতীন্দ্রিয় সুখে ভাসছি। কিন্তু এইটাই যদি তুমি শেষ সময় অবধি করো, তখন তোমার এটা তো মিস হয়ে থাকবে, তুমি এটা কোনো দিনই অনুভব করতে পারবে না।
আর এটাই বাবা বলছে সঙ্গম যুগের বর্ষা। পুরো কল্প আমরা ইন্দ্রিয় সুখে থাকবো। হ্যাঁ, দেবী দেবতাও সব কিছু, তন মান ধন চান সব কিছু ওরা কমপ্লিট পাবে। ওটা সব ইন্দ্রিয় সুখের ব্যাপার, কিন্তু অতীন্দ্রিয় সুখ শুধু সঙ্গম যুগে পাবো। সেটা তোমার মিসিং হয়ে যাবে যদি তুমি এই প্রথম পার্টটা কমপ্লিট না করতে পারো। कई बातें ऐसी हैं जिसमें हर एक ने अपनी अपनी यथाशक्ति क्रॉस करके प्रैक्टिस के बजाय प्रैक्टिकल में लाया है। বাবা আমাদেরকে বলছে কিছু কিছু বিষয় এমন আছে কিন্তু যেখানে আমরা প্রত্যেকে নিজের নিজের যথাশক্তি অনুযায়ী ক্রস করেছি, সেই সংস্কার হোক পরীক্ষা হোক, আর সেগুলোকে আমরা প্র্যাকটিসের পরিবর্তে প্র্যাকটিক্যালেও নিয়ে এসেছি। মানে সবাই একরকম নয়, অনেকে এই জিনিসগুলো করে ফেলেছে বিভিন্ন জায়গায় চেঞ্জ। कोई किस बात में कोई किस बात में, हाँ क्यों कौन विषय। जैसे लौकिक देह के संबंध की बात कोई प्रैक्टिस में है, कोई प्रैक्टिकल में, एक ही अलौकिक पालौकिक संबंध के अनुभव में है। तो बाबा বলছে যেমন বা এক্সাম্পল দিয়ে লৌকিক দেহের সম্বন্ধে বিষয়ে কেউ এখনও প্র্যাকটিস করছে, কেউ এখনও লৌকিকের মতোই রয়ে গেছে, আর কেউ কেউ আবার লৌকিককে অলৌকিক পারলৌকিক সম্বন্ধে ট্রান্সফার করে সেই অনুভব করছে। মানে সংসারের থেকেও অলৌকিক পারলৌকিক সম্বন্ধ অনুভব করছে, আর কেউ সংসারের থেকে এখনও লৌকিকের মতো ডুবে আছে। स्वप्न में भी कभी संकल्प रूप में देह के संबंधी तरफ वृत्ति और दृष्टि न जाए। মানে স্বপ্নেও আমাদের সংকল্পেও দেহের যে সম্বন্ধী আছে তাদের দিকে আমাদের বৃত্তি আর দৃষ্টি যেন না যায়। মানে সবসময় অলৌকিক সম্বন্ধ আমাদের এখন লৌকিক থেকে অলৌকিকে ট্রান্সফার হয়ে যেতে হবে। সেজন্য इसमें पांडवों को भी क्रॉस करना है। এটা পাণ্ডবদেরও করে দেখাতে হবে। মানে এটা এখন আমাদের মধ্যে কম আছে, বারে বারে দেহের সম্বন্ধ মনে আসে, সেটাকে চেঞ্জ করতে হবে। लौकिक को अलौकिक में परिवर्तन करने की स्मृति आती है तो वो हुआ कल्याण अर्थ। বাবা কেন বারে বারে বলছে তোমরা লৌকিকে থেকে অলৌকিককে পরিবর্তন করবে? কেন বাবা বলছে এই স্মৃতিটা থাকলে এতে কল্যাণই হবে। आप तो मधुबन भट्टी में रहने वाले हो ना? আমরা তো মধুবনে ভট্টিতে আছি, তাই না? तो पहली सीढ़ी पास होनी चाहिए ना? তো আমাদের তো এক একটা সিঁড়ি উঠে উঠে আমরা 84 জন্ম একেবারে টপে যাব। তো বাবা বলছে প্রথম সিঁড়িটা তো পাস হয়ে যাওয়া উচিত। বলো, প্রথম সিঁড়িই হচ্ছে প্রথম পার্ট, আমি আত্মা, আমার সামনে যারা আছে তারাও আত্মা এই সাকার শরীরে। তো এটা প্রথম সিঁড়িটা পাস হয়ে যাওয়া উচিত, তাই না? মানে মধুবনে এসছো, ভর্তি করতে এসছো, তারপরেও যদি প্রথম সিঁড়িটাই পাস না হয় তাহলে কীরকম দাঁড়াচ্ছে? जो एक सेकंड पहले नहीं था वो क्या अब एक के सेकंड में नहीं हो सकता है। বাবা বলে না আমাদের সব কিছু এক সেকেন্ডের চেঞ্জ হবে। তো বাবা বলছে যা এক সেকেন্ড আগেও ছিল না, মানে আমি এক সেকেন্ড আগেও আকারের মধ্যে নিরাকারকে দেখতাম না। বাবা বলছে সেটা কি এই মুহূর্তে এক সেকেন্ডে হতে পারে না? হ্যাঁ, আমি এক সেকেন্ড আগে পারতাম না, এখন পারি। এক সেকেন্ডের মধ্যে চেঞ্জটা কিন্তু আসতে পারে তোমাদের মধ্যে। তো সেটা বাবা আন্ডারলাইন করাচ্ছে। मधुबन के पांडव है, यूनिवर्सिटी के स्टूडेंट हैं, कोई छोटी गीता पाठशाला के स्टूडेंट नहीं हो। মানে আমরা কত বড় উঁচু জায়গায় আছি, সেজন্য এই সামান্য
প্রথম সিঁড়িটা পাশ করা সেকেন্ডে আমাদের জন্য ইজি হওয়া উচিত। যেন ভাবছে তোমরা মধুবনে পাণ্ডব ইউনিভার্সিটি, হ্যাঁ না, বিশ্ববিদ্যালয়, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমরা। তোমরা কোনো ছোট গীতা পাঠশালা স্টুডেंट नौ। तो इन्हों को कितना नशा रहना चाहिए, হ্যাঁ, মানে আমরা এত বড় ইউনিভার্সিটির স্টুডেন্ট, এই সামান্য 1 সেকেন্ডের এই ব্যাপারটা চেঞ্জ করতে পারবো না? তো ভাবছে তা কত নেশা থাকা উচিত। इन्हों की पढ़ाई कितनी ऊंची है, লোককে তো দেখে সবাই বলে বাবা এদের পড়াশোনা দেখো কত উঁচু মানের, है ना। ऐसी कमाल करके दिखाना जो 1 सेकंड पहले आप लोगों से ना उम्मीद रखे, वो दूसरे सेकंड सभी उम्मीदवार बन जाए। তো বাবা চাইছে আমাদের কেমন কামাল করে দেখাতে হবে যে 1 সেকেন্ড আগেও তারা আমাদের কাছ থেকে নিরাশ হয়েছিল, এদের দ্বারা এটা হবে না এরকম ভাবছিল 1 সেকেন্ড আগে। পরবর্তী সেকেন্ডেই তারা সকলেই কিন্তু প্রত্যাশী হয়ে গেল। ওয়াও, 1 সেকেন্ডে চেঞ্জ হয়ে গেল, এ কি, এরকম করে দেখাতে হবে। 1 সেকেন্ড আগে পর্যন্ত কোনো আশা ছিল না কি আমরা পারবো, কিন্তু পরবর্তী সেকেন্ডে আমরা করে দেখিয়ে দিয়েছি। তো না उम्मीद से उम्मीदवार। महावीर सेना ने क्या किया, বাবা মনে করাচ্ছে মহাবীর সৈন্য ছিল, আমরাও তো মহাবীর, রামের সেনা, আমরাও রামের সেনা মহাবীর। তারা কি করেছিল, হ্যাঁ, सारी लंका को अब जला दिया। তারা কি করেছিল, সমগ্র লঙ্কাকে আগুনে পুড়িয়ে দিয়েছিল। तो सीढ़ी नहीं पास कर सकते हो, মানে ওই মহাবীর সৈন্যরা সমগ্র লঙ্কা নগরীকেই কিন্তু আগুনে পুড়িয়ে দিয়েছিল। আর তোমরাও মহাবীর সৈন্য, হ্যাঁ, রাম আমাদের পাশে আছে, সে ভগবান সর্বশক্তিমান। তোমরা এই কয়েকটা সিঁড়ি পাস করতে পারবে না, আর স্পেশালি এই প্রথম সিঁড়িটাই পাস করতে পারছো না। पहली सीढ़ी तो बताई, तो प्रथम सीढ़ीटा তোমাদেরকে তো বুঝিয়ে দিলাম। दूसरी सीढ़ी है कर्मेंद्रियों पर विजय। तो प्रथम सीढ़ी আকারের মধ্যে নিরাকার দেখা, আর দ্বিতীয় সিঁড়ি পাওয়া হচ্ছে যেটা আমাদের পাশ করতে হবে, যেটা হচ্ছে কর্মেন্দ্রিয়র উপরে বিজয়। আমাদের 5খানা স্থূল আর 3টে সূক্ষ্ম কর্মেন্দ্রিয়, সবগুলোর উপরে আমি আত্মা রাজা। যেমন আমি বলবো সেরকমই কর্মেন্দ্রিয়গুলো কাজ করবে। तीसरा है व्यर्थ संकल्पों और विकल्पों के ऊपर विजय। तो 3টে সিঁড়ির কথা বলছেন আজকে। তৃতীয় সিঁড়ি হলো ব্যর্থ সংকল্প আর বিকল্প, মানে নেগেটিভ থটও যেগুলো আসে সেগুলোর উপরেও বিজয়, মানে সব পজিটিভ, শুদ্ধ, পবিত্র, শুভ এরকম সংকল্প আসতে হবে। ये है लास्ट, মানে লাস্টে যেতে যেতে, এখানে সংকল্প তো অনেক সূক্ষ্ম, তো লাস্ট হতে হতে আমাদের প্রতিটা ব্যর্থ সংকল্প বিকল্প বন্ধ হয়ে যাবে। लेकिन दूसरों को भी क्रॉस कर लेना चाहिए, হ্যাঁ, মানে এগুলো 3টেই করতে হবে। তো প্রথম ধাপ তো ছাড়ো, এই দ্বিতীয় সিঁড়িটাও এতদিনে ক্রস হয়ে যাওয়া উচিত ছিল। মানে প্রথমটা আকারে নিরাকার কমপ্লিট, দ্বিতীয় কর্মেন্দ্রিয়ের উপরে বিজয়, এগুলো কমপ্লিট হয়ে যাওয়া উচিত ছিল। उमंग उत्साह से कह सको कि हाँ हम फुल पास है, তাহলেই আমরা উৎসাহ উদ্দীপনার সাথে বলতে পারবো হ্যাঁ বাবা আমরা এখন ফুল পাস হয়ে গেছি। दूसरी सीढ़ी तो बहुत सहज है। এবার প্রথমটা বাবা বুঝিয়েছেন অনেকক্ষণ, এবার দ্বিতীয় সিঁড়ি কর্মেন্দ্রিয়ের উপরে বিজয়। ভাবছি এটা তো খুব ইজি, অনেক সহজ। जब मर्जीवा बन गए तो ये पुरानी कर्मेंद्रियों की आकर्षण क्यों,
এই কর্মেন্দ্রিয়গুলো তো আমাদের এখনও পুরনো সংস্কারের অধীনে আছে। তো সেন বাবা বলছে এখন আমাদের কর্মেন্দ্রিয়গুলোকে দেবতুল্য হতে হবে। তো সেন বাবা বলছে এখন তো আমরা মরজিবা, মরে গেছি, আবার জন্ম নিয়েছি, নতুন জীবন, ব্রাহ্মণ জীবন। তাহলে পুরাতন কর্মেন্দ্রিয়গুলোর আকর্ষণ কেন? ওই লোকের ব্যর্থকতা, পরনিন্দা, পরচর্চা, এগুলো ব্যর্থ বিকল্প শুনছি, দেখছি, পড়ছি, মানে পুরনো কর্মেন্দ্রিয়র দিকে এখনও আকর্ষণ চলছে। পুরানি দুনিয়ার সাথে যা কিছুই আছে সব পুরনো কর্মেন্দ্রিয়র আকর্ষণ, এগুলো এখন থাকা উচিত নয়। মর্জিবা বনে তো খতম হয়ে গিয়া না, একবার মরে গেলাম আমি, এই মুহূর্তে শূদ্র, মরে গেলাম মানে শূদ্রপণ শেষ। আমিও মরে আরেকবার জন্ম নিয়েছি, তাহলে পুরনো সংস্কারগুলো কেন দেখা যাচ্ছে? जैसे जन्म पत्री बतलाते हैं फलाने का इस आयु तक शरीर है फिर खलास। बाबा एग्जाम्पल দিচ্ছে যেমন জন্মপত্রিতে লেখা থাকে অমুকের এই আয়ু পর্যন্ত শরীর থাকবে, তারপরে ও শেষ হয়ে যাবে। लेकिन अगर कोई दान पुण्य करेंगे तो नई जन्म से रीति नई आयु शुरू हो जाएगी। কিন্তু সেখানে এরকমও লেখা থাকে যদি ও দান পুণ্য করে, মানে কর্ম যদি একটু ভালো করতে শুরু করে, তার নতুন জন্মের রীতিতে নতুন আয়ু শুরু হয়ে যেতে পারে। তার মানে ও মানে 20 বছরে ধরো মারা যেত, শেষ হতো, কিন্তু ও ভালো কর্ম করলে হয়তো আরও কিছুদিন বেঁচে থাকবে, সেটা নতুন কর্ম নতুন জন্ম হয়ে থাকবে। তো ऐसे मर्जीवा बने हो अर्थात सब तरफ से मरे हुए होना। একইভাবে আমরা আগে যে কর্ম করতাম সেই হিসেবে আমি তো মরে গেছি, মর্জিবা, আর সব দিক থেকেই মরে গেছি, মানে পুরনো কোনো সংস্কার আমার মধ্যে আর দেখা যাবে না। পুরানি আয়ু খতম হুই, আমার পুরনো আমার আয়ু আসে, মানে শূদ্রপণের যেটুকুনি আয়ু সেটা কমপ্লিট হয়ে গেছে আমার। अभी तो नया जन्म हुआ, उसमें हुए ब्रह्म कुमार कुमारियाँ। तो ब्रह्म कुमार कुमारियों की कर्मेंद्रियों पर विजय ना हो, ये हो सकता है क्या? তাহলে মর্জিবা পুরনো সব শেষ, এখন তোমাদের নতুন জন্ম, তোমরা হলে ব্রহ্মকুমার কুমারিয়া। আর ব্রহ্মকুমার কুমারী কর্মেন্দ্রিয়র উপরে বিজয়ী হবে না, এটা কখনো হতে পারে নাকি? হ্যাঁ, পিছলা হিসাব হ্যাঁ তো চুক্ত হুয়া, জন্য এরকম আমাদের করে দেখাতে হবে ওগুলো পুরনো জন্মের, মানে আগের পুরনো হিসেব নিকেশ ছিল, ওগুলো কমপ্লিট হয়ে গেছে। जब मर्जीवा बने ब्रह्म कुमार बन गए तो फिर कर्म इंद्रियों के वश कैसे हो सकते हो? যখন তোমরা মর্জিবা হয়ে গেলে, ব্রহ্মকুমার হয়ে গেলে, তাহলে তোমরা কি করে কর্মেন্দ্রিয়র বশীভূত হতে পারো? ब्रह्म कुमार के नए जीवन में कर्मेंद्रियों के वश होना क्या चीज होती है, इस नॉलेज से भी परे हो जाते हैं। মানে আমাদের স্থিতিটা কীরকম হওয়া উচিত বাবা বলছেন, আমি যখন মর্জিবা হয়ে গেলাম, আমি যখন ব্রহ্মকুমার হয়ে গেলাম, তাহলে বাবা বলছে আমি কর্মেন্দ্রিয়র বশে হওয়া এটা কি জিনিস, এটাই আমার মাথায় আসে না। মানে এতটাই আমি ওটা ভুলে যাব কি কর্মেন্দ্রিয়র বশ, এটা কি হয় আবার? মানে আত্মা কতটা রাজা, অভ্যাসে থাকলে, যেমন রাজা বলছে খেতে হবে না, এটা খাওয়া যাবে না, যাবে না, কি করে কর্মেন্দ্রিয়র বশ হয়ে মুখ খেয়ে নেবে, এটা ভাবাই যায় না। এরকম জায়গায় আমাদেরকে নিয়ে আসতে হবে। এখন আমরা বারে বারে বশীভূত হয়ে যাচ্ছি, বাবা আমি শুনতে চাইছি না, পড়তে চাইছি না, দেখতে চাইছি না, হয়ে যাচ্ছে বশীভূত। কিন্তু একটা সময় আসবে কি বশীভূত হয় না কি চোখ কান নাক, না না না, এটা কি করে হয়? এতটা আমাদের ওইটা মানে উঠতে চলে যাবো আমরা অভ্যাস করে করে।
अभी शूद्रपन से मर्जीवा नहीं बने हैं या अभी बन रहे हो। तो বাবাকে বলতে বলছেন, তো তোমরা এখন শূদ্রপন থেকে মর্জিবা হয়ে গেছো না এখনো হচ্ছ, কোনটা? शूद्रपन का जरा भी श्वास अर्थात संस्कार कहाँ अटका हुआ तो नहीं है। মানে এখন আমরা যদি মর্জিবা হলাম না, তার মানে কি? বা বলছে শূদ্রপনের একটুকু শ্বাস প্রশ্বাস, মানে পুরনো পুরনো একটু একটু সংস্কার কোথাও আটকে রয়ে যায়নি তো? মানে একটা মানুষ মরে গেলে তো সব কিছু ছেড়ে দেবে, এখনও মরছে, এখনও একটু একটু শ্বাস চলছে, তাহলে পুরনোই রয়ে গেল। তো একইভাবে আমি আত্মার মধ্যে পুরনো সব সংস্কার যদি চলে যেত, তার মানে আমি মরে গেছি। কিন্তু এখনও যদি একটু পুরনো সংস্কার আমার ইউজ হচ্ছে, তার মানে শূদ্রপনের শ্বাস প্রশ্বাস এখন আমার মধ্যে চলছে। তো বাবা বলছে মানে শূদ্রপনের শ্বাস এখনও চলছে না এখনও শেষ হয়ে গেছে? আছে। कोई कोई का श्वास छिप जाता है जो फिर कुछ समय के बाद प्रकट होता है। तो बाबा बोलছে यहाँ भी ऐसा है क्या? হ্যাঁ, এটা বাবার একটা মিষ্টি প্রশ্ন। বাবা বলছে যেমন মাঝে মাঝে হয় না, মানে কেউ আমরা ভাবলাম মরে গেছে, তারপর আবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম, দেখলাম একটু পরেই দেখছি ওর শ্বাস আবার চলতে শুরু হয়ে গেল, আবারও বেঁচে গেল। তো বাবা বলছে মাঝে মাঝে এরকম হয়, কারো কারো শ্বাস প্রশ্বাস গুপ্ত হয়ে যায়, কিন্তু আবার কিছুক্ষণ পরে প্রকট হয়ে যায়। আমাদের বেলায় এরকমই হচ্ছে নাকি? আমিও ভাবলাম মর্জিবা হয়ে গেছি, শূদ্রপণে সব শেষ, মানে মরে গেছি, কিছুক্ষণ পরেই আবার একটা শূদ্রপণের সংস্কারে মার্জ হয়ে গেল কোথাও। এরকম হচ্ছে নাকি? पुराने संस्कार अटके हुए होंगे तो मर्जीवा बने हो ऐसा कहेंगे। যদি পুরনো সংস্কার ভেতরে আটকে আছে, তাহলে তুমি সত্যি কি মর্জিবা হয়েছো, এরকম বলা যেতে পারে কি? और मर्जीवा ना बने तो ब्रह्म कुमार कैसे कहेंगे? আর তুমি মর্জিবা যদি না হো, তাহলে নিজেকে ব্রহ্মকুমার আর কিভাবে বলা যাবে? তো মর্জিবা বনে হো ऐसे कहेंगे, तो मर्जीवा হয়ে গেছে এরকম বলা যাবে তো? मर्जीवा ना बने तो ब्रह्म कुमार कैसे कहेंगे? बाकी मनसा संकल्प ये तो ब्रह्म कुमार बनने के बाद ही आती है। তো বাবা আজকে আমাদেরকে বলছেন কি আমাদেরকে এখন সম্পূর্ণ মর্জিবা হয়ে যেতে হবে। মর্জিবা হয়ে গেলেই আমি ব্রহ্মকুমার হতে পারব, আর ব্রহ্মকুমার হওয়ার পরেই মায়া আসবে। হ্যাঁ না, শূদ্র কুমার আমরা যখন আগে ছিলাম শূদ্র, তখন আমাদের কাছে মায়া আসতো না, কেন আমরা তখন মায়ার সাথেই ছিলাম। যে মুহূর্তে আমি মর্জিবা হয়ে ব্রহ্মকুমার হলাম, সে মুহূর্তেই মায়া আসা শুরু হবে, কেন আমি ওর এগেইনস্টে যাচ্ছি এবার। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে বোঝাচ্ছেন শেষ সময়ে অনেক নতুন নতুন পরীক্ষা আসবে, সে পরীক্ষায় আমাদের পাশ করে সম্পূর্ণতার ডিগ্রি নিতে হবে। আর যদি সেই ডিগ্রি আমরা না নিতে পারি, তাহলে ধর্মরাজের ডিগ্রি বেরোবে। বা তারপরে আমাদের মনে করাচ্ছেন যেমন আমরা প্রথম বিকার, সে বিকারের উপরে সংকল্প রূপে বিজয়ী হয়ে সবাই দেখিয়ে দিয়েছি। কি করে পারলাম? কেন আমরা দৃঢ় প্রতিজ্ঞা করেছিলাম। সেটা বাবা বলছে যেই ব্যাপারে খুব ফোর্স নিয়ে তোমরা প্রতিজ্ঞা করো, সেই প্রতিজ্ঞা কিন্তু প্র্যাকটিক্যালি চলে আসে। তো এটাও তাই, এটাতে আমরা যদি দৃঢ়তা দিয়ে প্রতিজ্ঞা করি, আমাদের লাইফে এটা প্র্যাকটিক্যালি চলে আসবে। আর যদি দৃঢ়তা কম থাকে, তাহলে ওটা আমরা লাস্ট সময় অবধি প্র্যাকটিসই করে যাব। আর যদি এরকম হয়, তাহলে সঙ্গম যুগের বর্ষা অতীন্দ্রিয় সুখ সেটা কিন্তু আমরা অনুভব করতে পারবো না। বাবা বলছে এটা সবার ক্ষেত্রে নয়, কেন আমাদের মধ্যে বিভিন্ন আত্মা বিভিন্ন রকম বিষয়ে আলাদা আলাদা কিন্তু
নিজের মধ্যে পরিবর্তন নিয়ে এসছে। কেউ কেউ এখনও লৌকিকের মধ্যে ডুবে আছে, আর কেউ কেউ লৌকিককে অলৌকিক পালৌকিক সম্বন্ধে ট্রান্সফার করে সে অনুভব করছে। তো বাবা বলছে এখন আমাদের সংকল্পে বা স্বপ্নেও কোনো রকম দেহের সম্বন্ধে যেন না আসে, আমাদের বৃত্তি আমাদের দৃষ্টি যেন দৈহিক দিকে না যায়। সব লৌকিককে আমাদেরকে এখন অলৌকিকে পরিবর্তন করে ফেলতে হবে, আর এটা কল্যাণের জন্য হবে। আর এটা হচ্ছে প্রথম সিঁড়ি পাশ করা। বাবা বলছে আমরা এখন কোনো ছোট গীতা পাঠশালার স্টুডেন্ট তো নয়, আমরা মধুবনের মান্ডব ইউনিভার্সিটি স্টুডেন্ট। তত নেশা রাখো, কত উঁচু পড়াশোনা করছো, সেটা একটু কামাল করে দেখাও। কি কামাল? 1 সেকেন্ডে মানে আমাদের মধ্যে যা আমরা পারিনি সেটা নেক্সট সেকেন্ডে আমরা করে ফেলেছি। মানে লোকে আমাদের থেকে নিরাশ হয়ে গেছিলো কি এর মধ্যে পরিবর্তনটা আসবে না, পরবর্তী সেকেন্ডে এমন করে দেখায় কি সবাই প্রত্যাশী হয়ে যাবে, ওয়াও কি চেঞ্জ করেছে। আমাদেরকে বাবা এরকম চাইছে দেখতে। বাবা হচ্ছে মহাবীর সেনা, সমগ্র লঙ্কাকে আগুনে পুড়িয়ে ছাই করেছে, আর তুমি কয়েকটা সিঁড়ি পাস করতে পারবে না। প্রথম সিঁড়ি আকারে নিরাকার, দ্বিতীয় সিঁড়ি কর্মেন্দ্রিয়র উপরে বিজয়, তৃতীয় সিঁড়ি ব্যর্থ সংকল্প আর বিকল্পের উপরে বিজয়। আর এই তিনটেই করে আমাদেরকে বাবাকে জানিয়ে দিতে হবে, হ্যাঁ বাবা আমরা ফুল পাস করেছি। বাবা হচ্ছে যেমন জন্মপত্রিতে যখন লেখা থাকে অমুকের আয়ু এই পর্যন্ত ওর শরীর থাকবে, তারপরে শেষ হয়ে যাবে, কিন্তু তারপরেও যদি দান পুণ্য করে তার নতুন জন্ম রীতিতে নতুন আয়ু শুরু হয়। আমাদেরও তাই, আগে যে জন্ম ছিল শূদ্র জন্ম, শূদ্র জন্মের সাথে শূদ্র আয়ু শেষ, তারপরে বাবার হলাম, মর্জিবা হলাম, এখন আমাদের নতুন জন্ম ব্রহ্মকুমার কুমারী। জন্য এর মধ্যে আমাদের কর্মেন্দ্রের উপরে বিজয়ী হব না, আমাদের বিকল্প আসবে, ব্যর্থ আসবে, আকারে নিরাকার দেখতে পারবো না, এগুলো সম্ভব নয়, এটা হতে পারে না। মানে এটা হবেই হবে, কেন আমি এখন ব্রহ্মকুমারী, আমি এখন সে পুরাতন সংস্কারের নেই, মানে মর্জিবা হয়ে গেছে। সেজন্য এই সিঁড়িগুলো পাস করা আমার জন্য খুব ইজি হওয়া উচিত। বাবা যেমন মাঝে মাঝে কারো শ্বাস প্রশ্বাস গুপ্ত হয়ে যায়, আবার একটু পরে প্রকট হয়, আমাদেরও এরকম হচ্ছে নাকি। আমরা ভেবেছি শূদ্রপণের সংস্কারগুলো শেষ হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে ওগুলো প্রকট হয়ে যাচ্ছে আমার মর্জিবা জীবনে। তো বাবা বলছে যদি প্রকট হচ্ছে তাহলে কি সত্যি তুমি মর্জিবা, তুমি সত্যি ব্রহ্মকুমার হয়েছ? তো বাবা এটা চেক করতে বলছে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।